আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রিয় দর্শক, একটা প্রোডাক্ট আপনাদেরকে আমরা সর্বসময় যে এইভাবে দেখাই, এটা কারণ কি জানেন? এই যে অরিজিনাল একটা প্রোডাক্ট পাওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে যায় আজকের বাজারে। তারপরেও আমরা প্রোডাক্টগুলো এইভাবে খুলে সুন্দরভাবে আপনাদেরকে চেকিং করে দেখাই। সর্বপ্রথমে কি পাবেন, একটা অরিজিনাল প্রোডাক্ট খোলার পরে ভিতরে একটা মোটা হাই কোয়ালিটির একটা হেডসিং পাবেন। 5-in-1 হেডসিংটা হবে 5-in-1 মতোই, ঠিক আছে? 100% মোটা হেডসিং হবে, হাই কোয়ালিটির। এখন বলবেন যে ইউসুফ ভাই এভাবে তো খুলে দেখাতে দিবে না। খুলে দেখাতে দিবে না, ঠিক আছে। প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টটা নাড়াচাড়া করে দেখবেন ভিতরে কিছু নাড়াচাড়া করে কিনা। তারপরে এই হিটসিং যদি না দেখাতে দেয়, আপনি প্রোডাক্ট ওজনে দিবেন, শুধু প্রোডাক্টের ওজন আসবে 2 কেজি প্লাস, 500 গ্রাম প্লাস, অর্থাৎ 2.5 কেজির উপরে। আমাদেরগুলো 2 কেজি 600 গ্রাম ওজন করা এবং মাপা আছে। হিটসিং যত ভালো হবে, প্রোডাক্টের তাপ সহ্য করার ক্ষমতা তত বেশি থাকবে। এর সাথে থাকবে কি, একটু দাঁড়ান, 3000 ওয়াটের একটা ট্রান্সফরমার, 3000 ওয়াটের আরও একটা ট্রান্সফরমার, 3000 ওয়াটের আরও একটা ট্রান্সফরমার। তো প্রতিটা ট্রান্সফরমার কিন্তু আলাদা আলাদা, 3টা ট্রান্সফরমার থাকবে। 3000 ওয়াটের ভিতরে 3টা ট্রান্সফরমার থাকবে। তো এখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে মাস্টার, এটা হচ্ছে মেইন ট্রান্সফরমার। এটা বাদ দিয়ে কিন্তু 3টা ট্রান্সফরমার আলাদা থাকবে। এটা হচ্ছে পাওয়ার সেকশন, এটা ইলেকট্রিশিয়ান যারা তারা বুঝবে। এটা পাওয়ার সেকশন, এখান থেকে ব্যাটারিটা চার্জিং সিস্টেমটা এই সাইডে আলাদা আছে। আর এইগুলা দিয়ে হচ্ছে ডিসি থেকে এসি তৈরি হবে। ডিসি থেকে এসি তৈরি হবে। বড় ক্যাপাসিটার থাকবে 1টা 2টা 3টা 4টা। আর সবচেয়ে মূল যে বিষয়টা লক্ষ্য করার, সেটা হচ্ছে এই যে মাস্টার ট্রানজিস্টার, বড় ট্রানজিস্টার, অনেকে মসফেট বলেন। মসফেট এবং ট্রানজিস্টারের মধ্যে পার্থক্য আছে। ট্রানজিস্টারের লেগ হচ্ছে 3টা, মসফেটের লেগ 2টা বা 4টা এই ধরনের হতে পারে, কারণ মসফেটের বডিও কাজ করে। আর যেটাকে ট্রানজিস্টার বলি আমরা, সেটা হচ্ছে তার লেগ থাকবে 3টা, কাজ করবে 3টাই। লেগ হচ্ছে 3টা, বেজ, ইমিটর, কানেক্টর। এটা হচ্ছে ট্রানজিস্টার। অনেকেই বলেন যে ভাই এটা ট্রানজিস্টার না, এটা মসফেট। আসলে মসফেট ট্রানজিস্টার কোনটা এটা আমরা বুঝি। তো দর্শক, এখানে 1টা 2টা 3টা, এই 3টা হবে 100% এরকম বড় এবং মোটা। এগুলোর নাম্বার দেখতে গেলে এই প্রোডাক্টটা একবারে এই ইয়াটা খুলতে হবে, হিটসিংটা খুলতে হবে, তো প্রয়োজন নেই। তো এখানে এই প্রোডাক্টগুলো এইভাবে সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কি, দেখেন এখানটাতে, যাতে আপনারা ভুলভাল প্রোডাক্ট না কিনেন, এই জন্য আমরা আপনাদেরকে এইভাবে দেখাই। এটা হচ্ছে পাওয়ার সুইচের লাইন আসছে এখান থেকে, এখানে ডিসপ্লে লাইন আছে, ইউএসবির লাইন, এই সাদা দুইটা ইউএসবির লাইন। আর এখানে আরও একটা লাইন আছে, এই লাইনটা হচ্ছে আপনার চলে গেছে এই ডিসপ্লে বোর্ডে। এখানে ডিসপ্লে বোর্ডে কিছু ভোল্টেজ পার করা হয়েছে। এখানে 5 ভোল্টেজ রেগুলার থাকে, এই 5 ভোল্টেজটা এখানে ঢোকানো হয়েছে। আর এইখানটাতে একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই সোলারের লাইনটা কিন্তু এখানে দেওয়া আছে, এটা কিন্তু সোলার সংযোগ দিতে পারবেন। আর ডিসি যেটা কানেক্ট হবে, ব্যাটারি কানেক্টের কেবলটা দেখেন কতটা মোটা এবং হার্ডি। এটা 3000 ওয়াট, মানে কি প্রচুর পরিমাণে কারেন্ট তৈরি হয় এটাতে। 3000 ওয়াট কিন্তু চারটিখানি কথা না, সাধারণ কোনো বিষয় বা সহজ মনে করতেছেন না। 1000 ওয়াটও কম না, 1000 ওয়াটেও অনেক বিদ্যুৎ উৎপন্ন হয়। একজন মানুষ শর্ট করলে তার বেঁচে থাকা কঠিন। 1000 ওয়াট হোক আর 100 ওয়াট হোক, বিদ্যুৎ যেটাই হোক, ভোল্টেজ যদি 220 ভোল্ট হয়, আপনাকে শর্ট করলে আপনি অবস্থা খারাপ। তো কাজেই ব্যাটারি দেখে হেলা করবেন না। এটার এই পাশে যেটা থাকবে পার হবে, সেটা কিন্তু ডাইরেক্ট কারেন্টই পার হবে। ব্যাটারি থেকে আসছে বলে মনে করেন যে হাত দিবেন, অবস্থা খারাপ। তো
এই যে 3000 ওয়াট ইনভার্টারটা আপনাদেরকে এইভাবে আমরা দেখাই বরাবর, কেন এইভাবে সুন্দরভাবে দেখানো হয়, যে আপনারা যেন প্রতারিত না হন, প্রতারিত হওয়া থেকে বিরত থাকবেন। আর সর্বোপরি আরও একটা সত্য কথা, 3000 ওয়াট ইনভার্টার কিন্তু সবার জন্য না। আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, ভাই 3000 ওয়াট দিয়ে আপনি কী তা করবেন? 3000 ওয়াট যেটা কাজ করে 2000 ওয়াট সেটা কাজ করে, এটাতে একটু লোড বেশি দিতে পারবেন, কিন্তু আপনার যে লোডের প্রয়োজন সেটাতে 2000 ওয়াটই যথেষ্ট। আপনি কেন 3000 ওয়াট কিনে অযথা টাকাটা নষ্ট করবেন এবং বিদ্যুৎ বিলটা বেশি তুলবেন, বাসার কারেন্ট বেশি পড়বেন? এটার দরকার নাই। যাদের লোড বেশি প্রয়োজন তাদের জন্য 3000, যাদের ব্যাটারি বড়, পানি ব্যাটারি বড় যাদের, তাদের জন্য 3000 ওয়াট। এছাড়া 3000 ওয়াট কেউ পাউডার ব্যাটারি, ছোট ব্যাটারির জন্য কিনবেন না। কিনলে কিন্তু ইউসুফ ভাইয়ের কাছে বারবার ফোন দিতে হবে, ইউসুফ ভাই ব্যাটারি লো দেখাচ্ছে, ইউসুফ ভাই চার্জ শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। এই কমপ্লেন শুনতে 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 অবস্থা খারাপ। এমনও কাস্টমারকে আমি রাগ করে বলি, ভাই আপনি হাতি কিনছেন, হাতির খোরাক দিতে না পারবেন না, তাহলে কিনছেন কেন? কারণ 3000 নিলে ব্যাটারি ভালো নিতে হবে। সর্বসময় একটা কথা বললাম, একটা ভিডিওতে 5-7 বার বললাম, 3000 নিয়ে এই যেন তেন পচা ব্যাটারি কিনবেন, হবেন না। 3000 নিলে নতুন ব্যাটারি নিতে হবে, ভালো ব্যাটারি নিতে হবে, অন্যথায় আপনি চালাতে পারবেন না। এই হচ্ছে বিষয়। সবচেয়ে ভালো 2000 ওয়াট। 2000 ওয়াট প্রোডাক্ট ইজ বেস্ট প্রোডাক্ট। জংফা অরিজিনালটা, আনালগটা, এর চাইতে ইনভার্টার জগতে আর কোনো ভালো প্রোডাক্ট হয় না, হবে না, এবং ভবিষ্যতেও আমার মনে হয় হওয়া কঠিন। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। তো যাই হোক ভাই, সদা সত্য কথা বলবো, যার ভালো লাগে নিবে, যার ভালো লাগে নিবে না। যেমন ব্যাটারির ক্ষেত্রে আমি সর্বসময় বলি যে এইগুলোতে কিন্তু বেশি অ্যাম্পিয়ার থাকে না। লাইটের ক্ষেত্রেও তাই। বড় লাইটের ক্ষেত্রে আমি সর্বসময় বলি যে ভাই বড় লাইটে কিন্তু অত অ্যাম্পিয়ার থাকে না। এই লাইটে যে ব্যাটারিটা থাকে এই পরিমাণের 3টা ব্যাটারি বড় লাইটে আছে, অথচ মেড ইন জাপান জাম্বু 60,000, 50,000, 40,000। একটা বার তারা ভাবে না যে এই অর্থটা আমার হারাম হচ্ছে, এই টাকাটা আমার হারাম হচ্ছে। ভাই এই কথাটা কোনো ব্যবসায়িক মানে না বা বোঝে না, মানতে চায় না। এটা যে আসলে এত সহজ না দুনিয়াটা। তো দেখেন এই যে প্রোডাক্টটা, এর মধ্যে যে ব্যাটারিটা আছে আপনার জাম্বু যে টর্চ লাইট মোটা বড়টা, ওইটার মধ্যে এর চাইতে নিম্নমানের 3টা ব্যাটারি আছে, একবারে গ্যারান্টিযুক্ত কথা। অথচ তার দাম হচ্ছে ডবল, তার দাম হচ্ছে ডবল দাম, এটা বলার মতো না। তো দর্শক, এখানে আমরা আপনাদেরকে শুধু সচেতন হওয়ার জন্য বারবার আমরা বলি, দেখেন এইটুকু একটা লাইটের আলোটা দেখেন, অথচ মাত্র 890 টাকা দাম। অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু কোম্পানি থেকে 1 বছরের ওয়ারেন্টি কার্ড রয়েছে এর সাথে। এটা একটা অরিজিনাল একটা প্রোডাক্ট। এটা কিন্তু 3টি স্পেসে কাজ করে। এটা আপনি চার্জার লাইট হিসেবেও ব্যবহার করবেন, আবার রেড লাইট হিসেবে ওখানে জ্বলে থাকে, আবার SOS মোডও করে। তো এইগুলো আসলে সাবধান করার জন্য আমরা আপনাদেরকে বলে দেই। তারপরেও অ্যাড চালাই, এই অ্যাড দেখে কাস্টমার আসলে বেশি প্রতারিত হয়। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।